আপনি কি ভাবতেছেন যে কন্টেন্ট ক্রিয়েশন করবেন এবং ফেসবুকে ভিডিও বানাবেন, ইউটিউবার হবেন এবং জীবনে একবার হলেও ভাবছেন যে আজকে থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশন করব, ফেসবুকে ভিডিও বানাবো, ইউটিউবে ভিডিও বানাবো। তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য স্কিপ করার কোনো কারণ নাই। আমার আশেপাশে সেটআপে যাওয়ার দরকার নেই, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার দরকার নেই। আমি কি বলতেছি আপনাকে সেই কথাগুলো শুনেন, আপনার জীবনে কাজে আসতে পারে। আসসালামু আলাইকুম, দিস ইজ রকি খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আমি হচ্ছি রকি খান। আজকে আপনাদের সাথে একটা জীবনের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো শেয়ার করবো আপনাদের সাথে, যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার শুরুতে গিয়ে আমার মতো বিজ্ঞানের যারা আছে আপনারা, তারা কোন কোন জায়গাগুলো বাধা খান। আমিও শুরুতে ভাবতাম যে আমিও কন্টেন্ট ক্রিয়েশন করব, আমিও ইউটিউবার হব। তখন এই কাজগুলো শুরু করতে গিয়ে আমি বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হই। সেই জিনিসগুলো আপনাদের কাছে আজকে শেয়ার করব। আপনি হয়তো ভাবতেছেন যে আজকে থেকে আমি ভিডিও বানানো শুরু করব, সেই ক্ষেত্রে আমার কি কি জিনিসগুলো প্রয়োজন। দেখেন, সর্বপ্রথম আমরা ভিডিও মেক করতে গিয়ে যে জায়গায় বাধাটা খাই সেটা হচ্ছে আমরা কি ফোনে ভিডিও বানাবো না ক্যামেরাতে ভিডিও বানাবো। তার আগে আমি বলে নিই, আজকে যেহেতু আপনাদের সাথে এই ইম্পর্টেন্ট জিনিসটা শেয়ার করতেছি এবং আমিও একজন বিজ্ঞানার, তাই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম, যে আমরা সর্বপ্রথম যে জায়গাটায় বাধা খাই সেটা হচ্ছে যে ক্যামেরা কিনবো নাকি মোবাইল ফোন দিয়ে ভিডিও শুট করব। দেখেন, আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন, আপনি কি হইতে চাইতেছেন, কোন সাইডে কোন সাবজেক্টের উপরে আপনি ভিডিও বানাবেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনি ফোনে ভিডিও মেক করবেন নাকি ক্যামেরা কিনবেন। তাছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার বাজেট কিরকম। দেখেন, আমাদের হাতে অনেকেরই অ্যান্ড্রয়েড ফোন আছে বা আইফোন চালাই আমরা, ছোটখাটো একটা লো বাজেটের ফোন আছে। আপনি তখন চিন্তা করেন গিয়ে যে আমার এই লো বাজেটের ফোন দিয়ে কি আমি ভিডিও মেক করতে পারবো কিনা, সে হাই রেজুলেশনের ছবি মেক করতে পারবো কিনা, ভিডিও মেক না করতে পারলে আমি তো ইউটিউবার হইতে পারবো না, এরকম অনেক প্যারা খান। যে কারণে আমাদেরকে একটা ফোন বা ক্যামেরা এইটা সিলেক্ট করতে আমাদের অনেকটা সময় পার হয়ে যায়। দেখেন সুধাদা, আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান তাহলে প্রথমত আপনি ফোন দিয়ে শুরু করেন। কারণ আপনার হাতের ফোনটা যদি একটু মিনিমাম রেঞ্জের হয়, মোটামুটি ক্যামেরা ভালো হয়, তাহলে আপনি এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন, মিনিমাম প্র্যাকটিস করতে পারেন। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কি আপনার এই ফোন দিয়েই চলতে পারবেন কিনা, না আরো আপগ্রেড করা দরকার, নাকি ক্যামেরা কিনা দরকার। এটা হচ্ছে আপনার প্রথম সলিউশন। তারপরে যেই জায়গায় গিয়ে আমরা সেই বাধাটা খাই সেটা হচ্ছে সাউন্ড রেকর্ডিং এর ক্ষেত্রে, যে আমরা সাউন্ড রেকর্ডিং কিভাবে করব। দেখেন, বর্তমান কম্পিটিশনের সময়ে হাজার হাজার ইউটিউবার আছে, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই কন্টেন্ট মেক করতেছে। তাদের সাথে যদি আপনি পাল্লা দিতে চান, তাহলে আপনি এই নর্মাল মোবাইল ফোনের সাউন্ড রেকর্ডিং দিয়ে আপনি টিকতে পারবেন না। কারণ এখন বর্তমানে প্ল্যাটফর্মগুলোতে ক্রাইটেরিয়া অনুযায়ী বলে দিছে যে হাই রেজুলেশন, হাই কোয়ালিটি টাইপের সাউন্ড মেক লাগবে। আপনি চাইলে মোবাইলের কি এই সাউন্ড রেকর্ডিং দিয়ে চলতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, কিন্তু কম্পিটিশনের জায়গায় আপনি টিকতে পারবেন না। তাই আপনাকে একটা মাইক্রোফোন কিনতে হবে। যে জিনিসটা আমিও প্রথমে প্যারা খাইছি, যে আপনি কোন লেভেলের মাইক্রোফোন কিনবো, কোন লেভেলের কত রেঞ্জের, কত বাজেটের একটা মাইক্রোফোন কিনবো, এই জিনিসটা নিয়ে আমি অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেছি। দেখেন, আপনার সাথে রিলেটেড হয় কিনা আমার এই কথাগুলা। আপনি আপনি আমি প্রতিনিয়ত ইউটিউবারদের, সাকসেসফুল ইউটিউবার, কন্টেন্ট মেক ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট মেকার, তাদেরকে ভিডিও দেখতে দেখতে, তাদের যে তাদের সেটআপ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি যে আবার এরকম মাইক্রোফোন লাগবে, 20 থেকে 30 হাজার, 15 হাজার, 10 হাজার টাকা দামের মিনিমাম একটা মাইক্রোফোন লাগবে। এরকম মাইন্ড সেট আপ কিন্তু আমাদের হয়ে গেছে। কিন্তু যে আমাদের বিগিনারের সময় আমাদের তো একটা ভালো ফোনই নেই, এই ক্ষেত্রে আমি 10, 15 হাজার, 20 হাজার টাকার মাইক্রোফোন পাবো কোথা থেকে। আপনার এত বাজেটের রেঞ্জে মাইক্রোফোন কেনার কোনো দরকার নাই। আপনি সাধারণত যেহেতু প্র্যাকটিস করবেন শুরু থেকেই, আপনি 2-3 হাজার টাকা বা 1500, হাজার বা হাজারের নিচেও অনেক মাইক্রোফোন পাওয়া যায়, যদিও এগুলো খুব ভালো সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন না, কিন্তু এগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। দেখেন, একটা জিনিস শুরু না করলে, আপনি আসলে রিয়েল প্র্যাকটিসে না গেলে আপনি আসলে নিজে অনুধাবন করতে পারবেন না যে আপনি কোন কোন জায়গায় আটকে যাইতেছেন, কোন কোন জায়গায় আপনি ফেইলিওর হইতেছেন, কোন কোন জায়গায় আপনার সমস্যা হইতেছে, আপনার ভিডিও বানাইতে গিয়ে আপনার কোন কোন জিনিসগুলো দরকার। দেখেন, আমি আপনাকে যদি একটা গাইডলাইন দিই, সেই গাইডলাইনে আপনি একটা ধারণা নিতে পারেন, কিন্তু আমার গাইডলাইন দিয়ে কিন্তু আপনি ভিডিও মেক করতে পারবেন না। কিন্তু জিনিসটা হচ্ছে, আপনি যখন ফিল্ডে প্র্যাকটিসে নামেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোনটা দরকার। তো শুরুতেই প্রথমে এত হাই রেঞ্জের মাইক্রোফোনে যাওয়ার দরকার নেই। লো বাজেটের, আপনার বাজেট অনুযায়ী আপনি যেহেতু শুরুতেই মেক করতে চাচ্ছেন, প্র্যাকটিস করতে চাচ্ছেন, তো আপনি লো বাজেটের একটা মাইক্রোফোন কিনে ফেলতে পারেন। হাজার হাজার রিভিউ আছে ইউটিউবে। অথচ আপনি আমাকে কমেন্টস করতে পারেন যে আমি কোন মাইক্রোফোনটা ইউজ করে এই ভিডিওটা মেক করতেছি, আমি আপনাকে জানাই দিতে পারি যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি হচ্ছে এইটা। 3 নম্বর অপশন যেটা হচ্ছে, আমরা যে মাইক্রোফোন গুলো, ক্যামেরা সেট আপ গুলো, এখন আমরা কোন বিষয়ের উপরে ভিডিও বানাবো, কিরকম সেট আপ নিবো। দেখেন, আমরা এত পরিমাণ ভিডিও, এত পরিমাণ ব্লগিং, ইনফ্লুয়েন্সিং, ফেস মোটিভেটেড রিলেটেড ভিডিও দেখতে দেখতে এত অভ্যস্ত হয়ে গেছি যে আমরা হাই লেভেলের বাজেটের
সেটআপ ছাড়া আসলে আমরা চিন্তাই করতে পারি না। কারণ আমরা এগুলো দেখতে, দেখতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। দেখেন আমার কথাগুলো মিলে কিনা আপনার সাথে। আমরা চিন্তা করি যে আমাদেরও সেটআপ গুলো এরকম লাগে। দেখেন আমি এখন বর্তমান যে সেটআপে ভিডিও করতেছি সেটা কিন্তু হচ্ছে আমার ব্যালকনিতে বসে ভিডিও করতেছি। কারণ আমি একজন একটা বিগিনার। আপনাদের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ আমারও একদিন বড় সেটআপ হবে। কিন্তু আমি শুরুতেই যদি বড় সেটআপের আশা কাজই না শুরু করতে পারি তাহলে তো আমি সামনে আগাইতে পারব না। আমার কথা হচ্ছে আপনি যদি ভিডিও মেকই করতে চান তাহলে আপনি যে পরিস্থিতিতে আছেন, যেভাবে আছেন সেভাবে আসলে শুরু করেন। তারপরে আপনি ধাপে, ধাপে বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসগুলা আপডেট করতে হবে, কোন জিনিসগুলা বর্তমান প্ল্যাটফর্মে যায়। আপনি সেটআপ নিয়ে প্যারা খায়েন না। আপনি আগে নির্ধারণ করেন যে আপনি কোন লেভেলের ভিডিও বানাইতে চান। আপনি কিনা আপনার ফেস দিয়ে কি মোটিভেটেড টাইপের ভিডিও বানাইতে চান কিনা, আপনি কি সেটআপ টাইপের ভিডিও বানাইতে চান কিনা, নাকি আপনি বাইরে ট্রাভেল করবেন। দেখেন ট্রাভেল ভিডিওর ক্ষেত্রে এক ধরনের সেটআপ, রুমে বইসা ফেস দিয়ে কথা বলা, আর ভিডিও আরেক ধরনের সেটআপ। এই জিনিসগুলো আপনি কিন্তু প্রচুর পরিমাণে প্যারা খাবেন। আগে আপনি ঠিক করেন যে আপনি কি লেভেলের ভিডিও বানাবেন। তো আমার এই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ৩ টা জিনিস শেয়ার করলাম যে ক্যামেরা সেটআপ, মাইক্রোফোন এবং সেটআপ এবং সাবজেক্ট চুজিং, যে আপনি কিরকম টাইপের ভিডিও বানাইতে চান। এই জিনিসগুলোর প্যারা কিন্তু আমিও একটা সময় খাইছি, ইভেন এখনো খাইতেছি। এবং আপনারাও যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইতেছেন, যে নতুন কন্টেন্ট মেক করবেন না, নতুন আপনি ইনফ্লুয়েন্সার হবেন বা কন্টেন্ট মেকার হবেন বা একটা ছোটখাটো বিজনেসই শুরু করবেন, আপনিও কিন্তু এই ধরনের প্যারা খাইতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লাগে থাকে, একটু আপনার সাথে কানেক্ট হয়ে থাকে, তাহলে আমাকে একটা লাইক করে দিতে পারেন। এবং এই ভিডিও রিলেটেড বা এই কন্টেন্ট মেকিং রিলেটেড যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, আপনি আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন, কমেন্টস বক্সে বলতে পারেন, পার্সোনালি মেসেজ করতে পারেন। আমি আপনাকে পার্সোনালি সময় দিব, কোনো সমস্যা নাই। আর সর্বোপরি আমি যেহেতু একটা বিগিনার, আপনার কাছে একটা সাবস্ক্রাইবার চাইতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আমি আপনাদের সাথে আরো এই রিলেটেড আরেকটা ভিডিও শেয়ার করব, যে আপনি কিভাবে সাবজেক্ট চয়েস করবেন, কোন জায়গায় কি প্যারাটা খাইতে পারেন, বা আপনি যদি সাবজেক্ট চয়েস না করেই কন্টেন্ট মেকিং এ নেমে পড়েন তাহলে আপনি কোন জায়গায় বাধাগুলা খাবেন, 2 দিন 3 দিন 4 দিন পরে আপনি মুখ থুবড়ায় কেন করে যাইতেছেন। এই জিনিসগুলো আপনারা আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই আমাকে সাপোর্ট দেন। ধন্যবাদ।